আপনি এই মুহূর্তে কাকে বেশি মিস করছেন? বাবাকে। কেন, আপনার বাবা কি প্রবাসী? আরে না ধুর, আপনি কি বলতেছেন? আমার বাবা তো কাজে গেছে, আবার চলে আসবে, আসলে তো টাইম দিবে। ও, আপনার বাবা কাজে গেছে আবার চলে আসবে? হ্যাঁ। না, আমি ভাবছি আবার আপনার বাবা হয়তো প্রবাসে চলে গেছে। আরে আপনি এগুলো কি ভাবতেছেন? তাই? জি। আচ্ছা, আপনার বাবা যদি প্রবাসে যেতে চায় আপনি কি দিবেন? না। দিবেন না কেন? আরে আমি আপনি কি বলতেছেন? কখনো যাইতে দিব না, আমি তো আমার বাবাকেই মিস করি। তো আপনি আপনার বাবাকেই মিস করেন? জি। একবার কি চিন্তা করেছে দেখেছেন যারা প্রবাসে আছে তাদের সন্তানদের কি অবস্থা? দোয়া করি যাতে তাদের বাবা তাড়াতাড়ি চলে আসে। ঠিক আছে, তাহলে আপনি দোয়া করেন। তারপরের প্রশ্ন হলো, আপনার মায়ের হাতের রান্না কেমন লাগে খেতে? মাশাআল্লাহ, অনেক মজা। কোন খাবারটা বেশি পছন্দ করেন আপনার মায়ের হাতের? বিরিয়ানি। আপনি কি সূরা পারেন? অবশ্যই পারি। তাহলে আমাদের একটা সূরা শোনান দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। নীলপুরি সূরাটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তারপরে প্রশ্ন করি আপনাকে, আমি আরেকটা দোয়াও পারি। আরেকটা দোয়া পারেন? জি। দেখি শুনান তো তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাতি ওয়া মিন কুল্লি আইনিন লামা। এটা কিসের দোয়া? বলবো? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। মা দাঁড়াও, ভিডিওটা একটু বন্ধ করো। সমস্যা না, বলুন। এটা বদনজরের দোয়া। এটা বদনজরের দোয়া? জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আপনি কি মুগ্ধসের দোয়া এটাই? হ্যাঁ হ্যাঁ, এইটাই মুকদ্দুসের দোয়া। আচ্ছা, তারপরে প্রশ্ন হলো, আপনারা কয় ভাই বোন? কয় ভাই বোন? আমার একটা বোন, আবার আমিও ওর বোন। তার মানে আপনারা কয় ভাই বোন? আপনারা শুধু দুই বোন? জি, আমার আচ্ছা। ভাই নাই। আচ্ছা, ঠিক আছে। তো আপনার বোন কি আপনার সাথে খেলা করে? ও তো এখনো অনেক ছোট, বড় হলে ইনশাআল্লাহ খেলবে। আচ্ছা, আপনার খেলনাগুলো কি আপনার বোনকে দিবেন? অবশ্যই দিব। এই ড্রেসটা দেখেন, নীলপুরের ড্রেসটা পরে আছি, এই ড্রেসটা ওর হবে, আবার ওই লাল পরি ড্রেসটা আমার হবে। তাই? জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে দুই বোন মিলেমিশে থাকবেন, তাই তো? জি। তার মানে ওইটা আমার বোন লাল, আমার বোন নীলপুরি, নীলপুর দাঁড়া, আমার বোন নীলপুরি আর আমি লাল পরি। আচ্ছা, আপনার আসল নামটা একটু বলেন তো। দেখি আমার হাতে দেন। না, সমস্যা নেই, বলেন। আচ্ছা ঠিক আছে, আপনার যদি কষ্ট হয় সমস্যা নেই, আমাকে দেন। না না, আমার কষ্ট হচ্ছে না, আপনি বলেন। আচ্ছা ঠিক আছে। আমার আসল নাম হলো ইসরাত জাহান ফারহানা, তবে সবাই আমাকে কিউটি টিচার ডাকে। কি ডাকে? কিউটি টিচার, আর ইসরাত জাহান ফারহানাও ডাকে। আপনার নাম কিউটি টিচার? তো আপনি কিসের টিচার? আমার বাবার টিচার। আপনি আপনার বাবার টিচার? জি। ও তাই? আমি বাবাকে পড়াতে অনেক ভালোবাসি। বাবা সব পড়া পারে, আর সব পড়া আমি ভুলে গেলে আমাকে মনেও করায় দেয়। তাহলে আপনি কেমন টিচার যে আপনি ভুলে যান? না মানে আমি যদি ভুলে যাই, মানে আমার যদি একটু ভুল হয়। এই টিচারদের ভুল হয়? আপনার সাথে একটা মজা বললাম, আমি তো ভুলি না, সব পড়া পারি। আচ্ছা, তাই? তো আপনি রাগী টিচার নাকি ভালো টিচার? ভালো টিচার, আপনি দেখেন না আমি আপনার সাথে ভালো করে কথা বলি। আপনি ভালো টিচার? জি। আচ্ছা, তাহলে তো ভালোই। এখন শুধু কি এসবই করবেন? একটু ভালো কিছু তো বলেন, মানে ভালো ইন্টারভিউ নেন। না, এটা জিজ্ঞাসা করাতে আপনি আবার ভালো, এটা কি ভালো না বলেন? এটা ভালো, মানে আমরা দুজন একটু ভালো কথাও বলি। হ্যাঁ বলি, সমস্যা নেই, ভালো কথাও বলি। বলেন। আচ্ছা, আপনাকে কে বেশি ভালোবাসে, বাবা নাকি মা? বাবা। মা ভালোবাসে না? মাও ভালোবাসে। না, আপনি তাহলে বাবার কথা কেন বললেন? না, এটাও বলা যায়। না, কেন বলা যায়, কিভাবে বলা যায়? তার মানে তো আপনার মা আপনাকে ভালোই বাসে না। মাও ভালোবাসে, বাবাও ভালোবাসে। আপনি তো প্রথমে বললেন আপনার বাবা ভালোবাসে। এই হ্যাঁ, কি ব্যাপারটা বলার জন্য খুব দুঃখিত। মাও ভালোবাসে, বাবাও ভালোবাসে। আর সমস্যা কিছু তো বলাই যায়, মাও তো ভালোবাসে। না না, এটা আপনি ঠিক করলেন না, বুঝছেন? তার মানে আপনার মা আপনাকে ভালোবাসে না, আপনি এটাই প্রমাণ করলেন, তাই তো? জি। না। হ্যাঁ হ্যাঁ, না। সত্যি কথা বেরিয়েছে। না। তার মানে আপনার মা আপনাকে ভালোবাসে না? ভালোবাসে। আপনাকে গোসল করাই দেয় কে?
বাবা মা। তারপর আপনাকে খাবার খাইয়ে দেয় কে? বাবা মা। আপনার সেবা যত্ন করে কে? মা। তাহলে আপনি ভালোবেসে বাবা কেন বাসে বললেন? আপনার বাবা তো বাইরে কাজে থাকে। বাবাও ভালোবাসে। এখন আপনার সাথে ক্ষমা চাইতেছি যে বাবাও ভালোবাসে, মাও। না না, এটা মানতে পারলাম না। এই লাইন থেকে আমরা বের হয়ে যাই, অন্য কোনো ইন্টারভিউ। আপনি আপনার ইন্টারভিউ আমি আর নিব না, বুঝছেন? আপনি ঠিক আছে, আপনার কাছে মাপ চাইলাম। না, মাপ চাইলে কি হবে বলেন? আপনি এইভাবে বলতে পারলেন, তার মানে আপনার মা আপনাকে ভালোই বাসে না। আরেকবার জিজ্ঞাসা করে। না, আমি প্রথমে শুধু একবার জিজ্ঞাসা সব পেয়ে গেছি ফল, এত যত্ন, এত সেবা প্লিজ আরেকবার জিজ্ঞাসা করে। দিয়ে কি লাভ হইলো? প্রমিস আমাকে আরেকটা লাস্ট চান্স দেন আর বলেন। না, আমি একটা কথা আপনাকে বলি, আপনি তো সত্য কথাটা বলেই দিছেন। এখন আমি আপনাকে আর জিজ্ঞাসা করে কি হবে বলেন? এখন ওইটা তো মনের কথা না, আপনার মনের কথা তো বের হয়েই গেছে। আরে আমার মনের কথা এইটা না তো। কোনটা আপনার মনের কথা? যে তুমিও ভালোবাসো, হ্যাঁ, মাও ভালোবাসে, এটাই আমার মনের কথা। মাও ভালোবাসে, মনের কথা আপনি বলছেন বাবা বেশি ভালোবাসে, তার মানে মা ভালোবাসে না। হ্যাঁ, তারপরে এখন আচ্ছা, আপনি কিসের ইন্টারভিউ নিতে আসছেন যে? হ্যাঁ, কিসের ইন্টারভিউ মানে? আপনার এত সুন্দর করে ইন্টারভিউ নিতে আসছি, আপনি বলতেছেন আপনার বাবা বেশি ভালোবাসে, এত সেবা এত যত্ন করে আপনার মা একটু ভালোবাসা পেল না। আহারে, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, এটাই নিয়ম। মায়েরা যতই কষ্ট করুক, যতই সেবা যত্ন দেখ, দিন শেষে ওই বাবাই হবে তাদের ভালোবাসা মন থেকে, বুঝছেন? আর ওই যে ভালোবাসার পোকা। ভালোবাসার কি পোকা। পোকা কেন? কারণ আমার বাবা তো ভালোবাসে আমাকে বেশি।